তোমার রান্না করাই আছে বাবুরে না, তুমি করতে আজকে। এই যে এই যে বরানি ওর। তো নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। আজকে হইল গিয়া 10 জুন 2024। তো আজকে হইল গিয়া আমার মার জন্মদিন। তো জন্মদিন এমন বড় করে কিছু পালন হইতো না ঘরের মধ্যে। আমরা মোটামুটি ঘরের যারা আছে এরা আর ওই যে ভাই আছে দুইটা, ওই একটা পাশের বাড়ির, তো তারা নিয়ে মোটামুটি একটা ছোটোখাটোর মধ্যে আমরা যখন একটু আনন্দ করতে করবো, রান্না বান্না হইব, খাওয়া দাওয়া হইব। তো সারাদিন সময় পাইছি না, সন্ধ্যা হয়ে গেছে, এখন টিউশন শেষ হয়েছে। তো এই দেখা মারামারি, মানে আমি যে ব্লগ করতাম এটাও কোনো ইয়ে নাই, মারামারি। তো একটা 10 পরে একটা 9 পরে, কিন্তু মানে আসেই লাগি। তখন যাইমো একটা ছোট একটা কেক অর্ডার দেওয়া হয়েছে, আর এই যে নাচের ছোট একটা কেক অর্ডার দেওয়া হয়েছে, কেকটা আনবো আর টুকটাক বাজার টাজার করবো। তো বাকি দেখাইমো। আজকে ভাবছি আমি রান্না করবো, তো ব্লগিং এর তো কোনো অবস্থাই নাই। আছে তারা দুইটা, আর এটা মানে এদিকে নাচের সবে নাচের, আমি যে কথা কইটা মানে ডিস্টার্বিং চলে আমার, অসুবিধা নাই, ডিস্টার্বের মধ্যে আমরা ব্লগিং কইরা যাইমু। তো দেখতে দেখেন কিতা কিতা হয়। সন্ধ্যা হয়ে গেছে, যাইমু তাড়াতাড়ি। সন্ধ্যা বলতে 7টা হয়ে যার, অলমোস্ট 7টা। যাইমু টুকটাক যা আবারে দেখাইমু, তো দেখতে দেখেন। তো বাজার টাজার সারিয়াই পড়ছি, মোটামুটি বাজার কমপ্লিট। এটা কেক আনছি মাল্লিকা ছোটো, আর টুকটাক মাংস টাংস অল্প আনছি। তো ভাবছি আজকে আমি রান্না করবো আজকে। তো প্লেন সাদা পোলাও রান্না করবো একদম সিম্পলভাবে, আর মাংস বানাইম, চিকেন বানাইম, এটাই। তো দেখেন কেমনে বানাই, একদম সিম্পলভাবে কিরম কিরম বানাই, কেতা বানাই দেখাইমু সব কিছুই। তো দেখেন। তারপরে বাবু এখন বাড়িতে নাই, বাবু একটু বাজারে গেছেন। তো বাবু আইতে ভাবছি সারিলাই রান্নাটা, আর তারপরে কেক টেক কাটা হইব, আনন্দ হইব, খাওয়া দাওয়া হইব। ঠিক আছে। যে পোলাও চাল হয়ে গেছে 1.5 কিলো পোলাও চাল, আর এখানের মধ্যে মাংস। পরে আগে পোলাও চালটা রান্না করলিমু, তারপরে দিকে বাকিটা দেখাইতেছে। তো রাইস কুকারের মধ্যে আজকে বানাইমু পোলাও। আগে চাল ভালো মতো ধুইয়া রাখা, ওর চালটার ভালো গন্ধ আছে। তারপর এটার মধ্যে বাকি বাদাম, কিশমিশ, কাজু, তারপরে দিকে আস্তা গরম মশলা, ঘি সব কিছু মাখাইয়া দেন সেদ্ধ করা হইব, একদম সিম্পলভাবে বানানো হইব। তো মোটামুটি চালটা ধুইয়া রাখা হয়ে গেছে। এখন আমি আস্তা গরম মশলা, বাদাম, কিশমিশ, কাজু, তারপরে তেজপাতা সব কিছু ভাজবো, ভাজে দেন বাটার মধ্যে মিক্স করবো। ঠিক আছে। তো আমি গ্যাসটা ধরাই দিছি, কড়াইটা একটু গরম হোক। তো কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি একটু ঘি আর একটু তেল দিব কড়াইয়ের মধ্যে। অনেকে সাদা তেল ব্যবহার করে, বাট আমরা সাদা তেল খাই না, এর জন্য লাল তেল ব্যবহার করবো। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে এটার মধ্যে ঘি দিব ফ্রেগনেন্সের লেগে। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এখন আমি ঘি দিব, এই যে ঘি। সো এখন ঘিটা দিয়া দিব, ঘিটা একটু বেশি দিতে হইব। বাস রেখে দিলাম, অনেকটা ঘি অনেকটা তেল। এখন আমি আঁচটা একটু কমাই দেবো, যাতে একদম মশলাগুলো না পড়ে। তো প্রথমে আমি এখানের মধ্যে আস্তা গরম মশলা আছে, এখানের মধ্যে আছে এলাচ, দারচিনি, তারপর দিকে গোলমরিচ আছে, তারপরে লং আছে, এখানের মধ্যে গোলাপের পাপড়ি আছে। তো পুরো 1 প্যাকেট আমি এখানের মধ্যে দিয়া দিব। খুব ভালো একটা সেন্ট হইব। তারপরে এখন অনেকটা বাদাম, আর একটা বাদাম দিয়ে দেবো। বেশি বাদাম আবার এতটা ভালো লাগে না সবার খাইতে, মোটামুটি কিছু বাদাম দিয়ে দিছি। হালকা আছে, এখন বাদামগুলি আমি ভাজবো কিছু সময়। বাদাম মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কাজু, আমি কিছু কাজু দিয়ে দিই এখানে। বাস, এখন বাদামের সঙ্গে কাজুটি ভালো মতো ভাজা হইব। দারুণ সেন্ট বাইরিছে, এটা দেখিয়া বোঝা যাইতো না, দারুণ একটা সেন্ট বাইরিছে। অনেক সময় বাদামও ভাজা হয়ে গেছে, কাজু ভাজা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়েছে। এখন এখানের মধ্যে দিমু তেজপাতা। এই যে তেজপাতা, 3টা তেজপাতা হাফ করে রাখছি সিরিয়া, তেজপাতাটি দিমু এখন। আর দিমু
আর দিব কিশমিশ, এই যে কিছু কিশমিশ এখন এটার মধ্যে দিয়ে দিন। কিশমিশ বেশি দিতাম না, একটা ভালো ফ্লেভারের জন্য। মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে, আর একটু 5-10 সেকেন্ড, তারপর এটা মিশাই নেব। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এখন এটা ডাইরেক্ট আমি চালের মধ্যে দিয়ে দিব। ভালো করে চালের মধ্যে এখন মিশিয়ে দিন এটা। সাদা পোলাও বানাইব, তো আমাদের কোনো হলুদ টলুদ কিছু ব্যবহার হইতো না। অল্প লবণ আমি দিলাম, কিছুটা লবণ দিয়ে দিতে লাগবে পোলাওর মধ্যে। একটু চিনি মিষ্টি লেগে দিতে লাগে পোলাওর মধ্যে, অল্প চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি, পোলাও একটু মিষ্টি মিষ্টি খাইতে লাগে। তো হালকা চিনি দেবো, বাস বাস কমপ্লিট। এখন জল দেবো, দিয়ে খাবো। তখন ছয় তোমার পট যেটা হয়, 6 পট নিচি চাল, জল দিব এখন 6টা। এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 6টা। ওইটা জাস্ট নিয়ে এখন কুকারের মধ্যে মিক্স করবো, বাস শেষ। রাইস কুকার অটোমেটিকলি আমরা রান্নাটা হয়ে যাইব। তো মোটামুটি এখন এটা এখানে মধ্যে হয়ে যাক, আর এখন আমি মাংস রান্না করবো। তো মাংস রান্নার লেগে আবার আমি চুলা ধরাই দিছি, কড়াইটা গরম হোক, এখানে মধ্যে দিমু তেল, তারপরে পেঁয়াজ দিমু, দিয়ে এখন দেখাইমু। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিমু তেল। আজকে একটু মশলা টশলা দিয়ে বানাইমু, তেলটা একটু বেশি দিমু, বাস যথেষ্ট। তেলটা একটু গরম হোক, কড়াইতে গরম হয়ে গেছে, দেন দিমু পেঁয়াজ। তো তেলের থেকে তো দুমাটের মোটামুটি তেল গরম হয়ে গেছে, এখন দিমু পেঁয়াজ। এখান থেকে পেঁয়াজ আজকে অনেকটা পেঁয়াজ লাগবে আজকে। এখন পেঁয়াজের সঙ্গে একলগে তেজপাতাও দিলেছি, আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভাজবো। পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে কালার, এখন আমি মাংস দিয়ে দিই এখানের মধ্যে। তারপরে দিব মশলা, মশলা মাখাই আজকে রান্না করতাম না, আজকে একটু অন্যরকম। দিয়ে দিলাম মাংস, মাংসটা মধ্যে অনেক চর্বি আছে, বড় মোরগ আসছিল 3 কেজি ওজনের মোরগ, আমি হাফ আনছি, কাটিয়া 3 কেজি হয়েছে মাংস। এটা একটু কষাই নেই। এই যে এখানের মধ্যে মশলাও রেডি, এখানের মধ্যে আলু আর কিছু কাঁচা পেঁয়াজ আছে, এটাও দিয়ে দিলাম একসঙ্গে, এটার মধ্যে একসঙ্গে কষাইলাম। তারপরে দিব মশলা। এখন মোটামুটি মাংসটার থেকে জল ছাড়া শুরু হয়েছে, এখন এর মধ্যে দিব মশলা। হালকা হালকা ঝোল রাখবো, হলুদ ধনিয়া দিয়ে দিলাম, মোটামুটি লাগবে। মাংস যেহেতু 1.5 কেজি, বাস। তো হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ দেওয়া হয়ে গেছে, একটু করে পেঁয়াজ আদা রসুন বাটা দিন, ওটা একটু ভালো করে আমি মিশাই নিই। তো এই যে মশলা টশলা দিয়েছি, দিয়া মোটামুটি একটু কষাইয়া একটা কালার আইছে, ভালো কালার। এখন এটা একটু ঢাকা রাখবো, একটু সময় ঢাকিয়ে রাখার পর একটু সিদ্ধ হইলে পরে দিকে এই মশলাটা দিন, এর ফ্লেভারটা থাকবো। মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে, এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিন, বাস। এখন বাইরে আসল স্যান্ডটা একটু ভালো করে মিশাইয়া দেন, একটু সময় ঢাকা রাখুন।
মোটামুটি সব মশলা টসলা দেওয়াই গেছে, এখন শুধু কষাইতাম, ভালো মতো কষাইতাম। এখন আবার একটু ডাইকা রাখবো, তাইলে সব মশলার ফ্লেভারটি একদম মাংসের মধ্যে ঢুকা দিব, আলুর মধ্যে ঢুকা দিব। দেন হালকা একটু ঝুল দিয়া দেন গরম মশলা দিয়ে নামাই দিব, একটু ডাইকা রাখি। দেখুন মোটামুটি আমার কষানি তো হয়ে গেছে, তেল উপরে দিয়ে বাকে। এখন আমি সামান্য ঝুল দিলেই না, বেশি দাম আজকে ঝুল কষা কষা দিব, ওই মশলা দিয়া ঝুলটি দিয়া দিব বাস। এখন একটু সিদ্ধ হইতে দিব, তারপরেই গরম মশলা দিয়া নামাই দিব। তো মাংসটা অনেক ভালো মতো জাল হয়ে গেছে, এখন জাস্ট গরম মশলা দিব। গরম মশলাটা দিয়া একটু সময় একটা দিয়ে নামাই দিব। ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট, আর এখানে এই যে পোলাও রাইসও কমপ্লিট। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাবু আই পড়ছন, কেক টেক কাটা হইব, দেন খাওয়া দাওয়া হইব। তো দেখাই দিচ্ছি, একটু ফ্রেশ হয়ে যাই আমি, দেন কেক কাটা হইব, খাওয়া দাওয়া হইব। তো দেখাই এই যে কেক মোটামুটি কীরকম হয়েছে, সুন্দর হয়েছে না জানাইন। কেকটা বানাই আনছি অবভিয়াসলি আমার বন্ধুর যেটা নির্মাণ, এর বউ পাঞ্চালি বানাইছে খুব সুন্দর কেকটা। মোটামুটি আমরা প্রিপারেশন হয়ে গেছে, তখন কেক কাটা হইব। এই যে কেক, আর এই তো মা বাবু এখানে আছে, তাই এখানের মধ্যে জয়। তো নো আগে মোমবাতিটা নিবাও, স্পার্কলিংটা জ্বালাও, স্পার্কেল ঢোলাই গেছেন, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। কেক কাটার লগে লগে একটা দুর্ঘটনা, কেমনে জানি আমার আরো টিপরে ভিডিও হয়ে গেছে, মানে কেদা কইতাম ক্লিপ পুরা নষ্ট। এই যে কেকও কাটা হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, এই যে কেক খাওয়ানো ওর, কিন্তু হঠাৎ করিয়া নিজের রাগ উঠে, মানে এমন টাইমে ভিডিওটা অফ হয়েছে, আমি লক্ষ্য করছি না, আইডিয়া দেখতে দেখতে হয়তো টিপ পরিয়া নষ্ট হয়ে গেছে। সো কেকও খাওয়া হয়ে গেছে, বাবা মারা দিয়েছে না খাওয়াইয়া। এই যে মোটামুটি আমরা কেকটা খাওয়া হয়ে গেছে, তখন গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি। তো ওইলা আমার মা, তো আজকে মার জন্মদিন, সবাই আশীর্বাদ করিয়েন, মা যাতে সুন্দর মধ্যে, মার দীর্ঘায়ু কামনা করেন, আমরা সুন্দর মধ্যে থাকতে পারি, এটাই সবার কাছে কামনা। আমার মোটামুটি কেক কাটা হয়ে গেছে, জানি না কতটুকু ক্লিপ আইছে, যতটুকু পারছি আবার রিস্টার্ট করছি, দেখি মোটামুটি একটা অ্যাড করিয়া একটা কিছু দেখাইমো। তখন এই যে বাবু, এই যে মা, বড়াইছো না মারে, এই যে গালের ভিতরে একটু লাগাইছুন, বেশি বড়াইছেন না, দেও দেও একটু বড়াই দেও, বড়াই দেও, দেও দেও একটু দেও। তোমার রান্না বড়াই আছে বাবুরে না, তুমি বর্তায় আজকে। এই যে বরানি ওর, দেও 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 একটু দেও। এই তো মোটামুটি এরকম, এখন খাওয়া দাওয়া হইব কিরকম। এই যে আরেকজন আইয়া লাগাইছে, জয় গিয়া লাগাইছে তার বৌদির গালো। তো মোটামুটি কেক লাগাইতে আর পারতো না, মায়ের বাবুরে লাগাইতে পারতো না কেক, চলে যখন পারে না। তো মোটামুটি যাও তুমি খাওয়ান লইলাম, তখন খাওয়া দাওয়া হইব, দেখি কিরকম হয়েছে, রান্নাটা করছে, টেস্ট কিরকম হয়েছে, খাইমু, খাইয়া কইমু। মার জন্মদিনের উপহার বাবু কি টাইনছো? সিঁদুর। সিঁদুর তো তোমার লেগা, সিঁদুর তো থাকবো তোমার কল্যাণের লেগে না সিঁদুর। আর দিলাও তুমি কি টাইনছো? তুমি দিলাও আর নেও। বলুন দিরা মা গান গাইতে পারে না, ডেইলি সন্ধ্যার সময় গান গাইন, এর লেগে আজকে আবার লিয়েই যে গান গাওয়ার লেগে স্পিকারটা কই, আবার সন্ধ্যার সময় ডেইলি সন্ধ্যার সময় গানটা গাইবা। অনেকদিন আমরা আনলে অবশ্য থাকে, প্রত্যেক বছর আনা হয়, কিন্তু নষ্ট হয়ে যায়। এবার দেখা যাক এটা কদিন যায়। তো বদিন দিরা গান গাওয়া অন্যার না, এটাতেই ভালো আছে। স্পিকারও তো পিছনে আছে। ওটা কই, ওটা গুলো দিলে সাউন্ডের, এটা লেগে স্পিকার অন করো। Welcome to SGM Murphy Music World. Welcome to SGM Murphy Music World. Bluetooth mode.
হ্যালো হ্যালো ও যাই হোক ইকোটা কমাইলে হইব ইকো দেওয়া আছে যাই হোক এখন আবার সন্ধ্যার সময় মায় ঠাকুরের গান গাইবা আমরা তো ভুলেই গেছিলাম গিফটের কথা আমরা তো কেক কাটিয়ে খাওয়ানোর লেগে প্রস্তুতি নিলাম হঠাৎ করে বাবুয়ের সিঁদুরি না দেওয়ার পরে মনে হয়েছে যাই হোক আজকে যদি গাইন যেতে গাইলা নাইলে কালকের থেকে আবার গাওয়াইব বক্স আলাদা আলাদাই মায়ের প্র্যাকটিস শুরু হয়ে গেছে গানের তো সব অনুষ্ঠানের পরে খাওয়ানো বই গেলাম এই যে আরো বাকিরা সব তো আমি জানছি স্বাদ তো হইব জানি তারপরে দিকে একটা রিভিউ দিলাম আর কি প্রথম একটু গ্রেভিটা খাইয়া দেখি স্পাইসি হয়েছে যেরকম ভাবছিলাম কারণ যেহেতু পোলাওয়ের মধ্যে একটু ঘিটি বাদাম টাদাম থাকে এটা একটু স্পাইসি না হইলে মজা লাগে না খাইতে গ্রেভি তো সত্যি সত্যি জবরদস্ত চিকেনের পিস নিজের আঞ্চলিক করলাম না বাট সিরিয়াস আজকে স্বাদ হয়েছে খুব প্রচণ্ড স্বাদ হয়েছে এই যে মোটামুটি আজকের দিনটা যতটুকু পারা গেছে আমরা একটু আনন্দ কাটানোর চেষ্টা করছি আপনারাও নিজের পরিবারের যারা আছে তারা আনন্দ করতে করেন ভালো থাকেন আজকের লিগে এতটুকুই থাকুক আমরা খাওয়া দাওয়া করি সো টাটা গুড নাইট আবার দেখাইব অন্য একটা ভিডিও